ঘুম থেকে উঠে প্রথমে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম, তারপর ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে জলখাবার বানাতে। তার আগে গ্যাসটা পরিষ্কার করে নিলাম। প্রত্যেকের মতো আমিও জলখাবার বানানোর আগে প্রথমে গ্যাসটা মুছে নিই, তারপর জলখাবার বানাই। আজকে জানি না কেন চিড়ে বা মুড়ি বা অন্য কিছু খেতে মন গেল না, তাই ভাবলাম ম্যাগিটাই বানিয়ে নিই। এবার ম্যাগিটা বানিয়ে নেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ম্যাগি রেডি। ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ বুধবার, আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আজকে যখন ঘুম থেকে উঠি তখন দেখি বাইরে বৃষ্টি হচ্ছে, চারিদিক অন্ধকার। এখন অবশ্য বৃষ্টিটা নেই, তবে রোদও নেই, কিন্তু এই বৃষ্টিটা খুব দরকার ছিল। এই কদিন আমাদের এখানে এতটা গরম পড়েছে, মানে বলে বোঝানো যাবে না। কাজ করতে গিয়ে, রান্না করতে গিয়ে মানে ঘেমে নিয়ে একাকার অবস্থা হয়ে যাচ্ছে। আজকে কিছুটা হলেও গরমটা মানে কমেছে, কিছুটা না অনেকটাই কমেছে। আজকে ঘুম থেকে উঠে রুটি খেতে মন গেল না। জলখাবারে ভাবলাম কি খাই, চিড়ে খেতেও মন গেল না, কিন্তু কিছু তো খেতে হবে, যেহেতু আমি থাইরয়েডের মেডিসিন খাই। তাই ম্যাগি বানালাম। ম্যাগিটা খেতে আমি ভালোই বাসি, তবে জলখাবারে ম্যাগিটা খাই না, আমি সন্ধ্যের সময় ম্যাগিটা খাই। আজকে ইচ্ছা আছে আগে স্নানটা সেরে নেব, তারপর দুপুরে রান্না করব। কি করব এখনও ঠিক করতে পারি, তবে যাই বানাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠে চলে এলাম সন্ধ্যের চা বানাতে। তোমরা হয়তো ভাবছো একেবারে সকালের ম্যাগি থেকে কি করে আমি সন্ধ্যের চাতে চলে এলাম। দুপুরে তো আমার সব কিছু শেয়ার করার কথা ছিল, কিন্তু বন্ধুরা, আমার তো মাইগ্রেন আছে। একটু যন্ত্রণাতে যদি আমি ট্যাবলেট না খাই তাহলে আমার যন্ত্রণাটা অনেকটা বেড়ে যায়। কালকে একটু একটু করছিল, আমি ভাবলাম কমে যাবে, কিন্তু না, কমেনি। লাস্টে আমি কি করলাম, আম্মার কাছে ভাত খেলাম। আমার বড় কাকির শাশুড়ি আমাকে তরকারিও দিয়েছিল, সেগুলো খেয়ে একটা ট্যাবলেট খেয়ে আমি দুপুরে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যের সময় যখন ঘুম ভাঙলো তখন দেখলাম আমার মাথা যন্ত্রণা অনেকটা কমে গেছে, নেই বললেই চলে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে তো আমার সারাদিনের রুটিন শেয়ার করতে হবে, যেটা আমার করা হলো না, সেই জন্য আমি দুঃখিত। এখন আমি সন্ধ্যের চা বানিয়ে নিয়েছি, চা খাবো, আর এরপর ডিনারে আমি চা বানাবো। সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার এক পিস্তত দেওর গোয়ালপাড়া থেকে এসেছিল। ও একটা কাজে দিল্লি গিয়েছিল। দিল্লি থেকে ফেরার পথে সকলের জন্য কিছু না কিছু কিনে এনেছে। আমার জন্য একটা কুর্তি কিনে এনেছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। ওপরটা হচ্ছে এরকম, এর ওপরটা হচ্ছে পিঙ্ক কালার, আর নিচের দিকটা হচ্ছে রেড, লাল রঙের, আর এর পেছন দিকটা আর হাতগুলো
গ্রিন, মানে শ্যাওলা কালার যেটা হয় সেটা। আর এর কাজটা হচ্ছে, কাজটা পুরো প্রিন্টের ওপরে এই ছোট ছোট চুমকিগুলো আঠা দিয়ে বসানো আছে। আর কাজটা ওপরে যে সাইডে আছে নিচের ঠিক তার অপোজিট সাইডে আছে। কুর্তিটা দেখতে আমার খুব ভালো লেগেছে, কিন্তু এটা আমাকে অল্টার করতে হবে। সাইজ এটা আছে এক্সেল, আর আমার এলে হয়ে যায়, এমএ হয়ে যায়, কিন্তু আমি এল নিই, কারণ আমি খুব একটা টাইট পরতে পারি না, ফিটিংস পরতে পারি না। আর আমার জন্যে এই কানের দুলটা এনেছি, এটাও আমার খুব ভালো লেগেছে। পুরোটাই মেটাল, আর নিচে হোয়াইট কালারের সাদা রঙের পুঁথি আছে। আমার এরকম কানের আছে, এতে 3টে আছে, আমারটাতে, আমার যেটা আর একটা আছে ওতে 3টে কি 2টো আছে, কিন্তু লম্বা। এটা যেমন একটা মিডিয়াম সাইজের, আমারটা প্রায় এখান থেকে এতটা হয়, অনেকটা লম্বা। এই কানেরটা আমার খুব ভালো লেগেছে। আর এটা এনেছে ওর দাদার জন্যে, মানে আমার বরের জন্যে। আর এটা এনেছিল অ্যাকচুয়ালি আমার ভাসুরের জন্যে, কিন্তু আমার ভাসুরের একটু টাইট হচ্ছে বলে আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছে পরার জন্যে। আমার কুর্তিটা খুব ভালো লেগেছে। আসলে আমাকে 2টো কুর্তি দেখিয়েছিল, যেটা পছন্দ হয় সেটা নিতে বলেছিল। ওটা ছিল ফ্রক টাইপের, কিন্তু আমার এই কুর্তিটা বেশি ভালো লাগলো বলে আমি এটা নিলাম। তোমাদের কেমন লাগলো জানিও। চলো এবার ডিনার বানাবো, তোমাদেরকেও দেখাবো আমি কী বানাই। আজকে আমি ডিনারে বানাবো সয়াবিনের তরকারি। তার জন্য সয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছি, আর এখানে একটা মাঝারি সাইজের আলু ছোট ছোট করে কেটে রেখেছি, 4-5টা কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কাগুলো আমার গাছে, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, আর একটা ছোট টমেটো। আমি এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটোটাকে পেস্ট করে নেব। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। প্রথমে আমি আলুটাকে ভেজে নেব, তার আগে তেলটাকে গরম করে নিতে হবে। আলুতে আমি দিয়ে দেব একটুখানি লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো। এতে 1 পিস টমেটো চলে এসেছে, কোনো ব্যাপার না, আমি ওটাকে উঠিয়ে নেব। আলুটা যতক্ষণ ফ্রাই হচ্ছে ততক্ষণ আমি এই সয়াবিন থেকে জলগুলো বের করে নেব। সয়াবিন সবাই রান্না করে, আমি কিভাবে করছি আমি সেটাই দেখাচ্ছি, কারণ
সকলে রান্না করার পদ্ধতি আলাদা আলাদা। আমার শাশুড়ি মা আলাদাভাবে করেন। উনি ম্যাগি সস দিয়ে খুব টেস্টি একটা সয়াবিন বানান। আমার ইচ্ছা আছে ওটাও আমি একদিন শেয়ার করব। আলুগুলো বেশি ফ্রাই করার দরকার নেই, একটু ফ্রাই হলেই হয়ে যাবে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। কড়াইতে আবার একটুখানি তেল দেব, সামান্য। দিয়ে সয়াবিনগুলো ফ্রাই করে নেব। আগে আমি সয়াবিন ফ্রাই করতাম না, এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। এবার এই মিক্সি জারে প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তারপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, সবশেষে টমেটোগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। সয়াবিনগুলো ফ্রাই করে আমি তুলে রেখেছি। এবার কড়াইয়ে আমি একটুখানি তেল দেব, এতে অল্প একটু জিরে ফোড়ন দেব, গোটা জিরে। এবার যে মশলার পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, সে পেস্টটা দিয়ে দেবো। মিক্সির বাটিটা ধুয়ে একটুখানি জলও দিয়ে দেবো। এবার আমি দেব আধা চামচ আদা বাটা আর আধা চামচ রসুন বাটা। যেহেতু আমার সয়াবিনটা কম, আমি অল্প করে রান্না করছি, সেই জন্য আমি আধা চামচ করে দেবো। দিয়ে এটা একটু নেড়ে দেব। এই মশলাটা হালকা একটু কষিয়ে নেব, তারপর এতে আমি গুঁড়ো মশলা দেব। তাই একটুখানি ঢেকে দিই। মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে এটা মশলার সঙ্গে ভালো করে মিক্সড করে নেব। এবার আমি এর মধ্যে ভেজে রাখা সয়াবিন আর আলুটা দিয়ে দেব। খুব ভালো করে আমি মিক্সড করে নেব। এর মধ্যে আমি একটুখানি চিনি দেব, আর দেব লবণ। লবণটা আমাকে পরে চেক করে নিতে হবে, তার কারণ আমি আলু ফ্রাই করার সময়ও লবণ দিয়েছি।
দিয়ে এটা মশলার সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব। এই সময় এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এইদিকে আমি গরম জল বসিয়েছি। আমি সবসময় চেষ্টা করি যে কোনো রান্নাতে গরম জল ব্যবহার করার। আমি সয়াবিনটা এই সময় একটু বেশি সময় নিয়ে কষিয়ে নিই। আমার মনে হয় যত বেশি কষানো যায় এর স্বাদটা তত বেশি আসে। সয়াবিনটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এই গরম জলটা দিয়ে দেব। এবার এটাকে আমি ঢেকে দেব। রেডি হয়ে গেল আমার সয়াবিনের তরকারি। ফিরে এলাম অনেকক্ষণ পর, আমাদের ডিনার হয়ে গিয়েছে। তাই ভাবলাম ব্লগটা তো শেষ করা হয়নি, শেষ করে দিই। যারা মেহেক মোমেন্টস ফ্যামিলির নতুন সদস্য তাদের জানাই অনেক অনেক স্বাগত। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, সাবস্ক্রাইব করো, পারলে শেয়ার করো, আর কমেন্টস তো অবশ্যই করো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আগামীকাল হাজির হব একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।